পুঁই শাকের ডাঁটা ফেলে না দিয়ে আজকেই তৈরি করে ফেলুন এই ইউনিক রেসিপিটি। তো ফার্স্টেই আমি মাছটাকে কষিয়ে নিয়েছি, আর এটা ছিল তেলাপিয়া মাছ। আর মাছটাকে আগে কষানোর কারণ হচ্ছে আমি যদি এটা সবজির সাথে কষাতাম তাহলে মাছটা ভেঙে যেত। তো আমি মাছটাকে কষে আগে মাছটাকে সাইডে উঠিয়ে রেখেছি এবং ওই মশলার মধ্যেই আমি পুঁই শাকের ডাঁটা এবং আলু দিয়েছি। আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় আলুটা দিলে এটার টেস্টটা আরেকটু বেশি ভালো লাগবে। তো এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢাকার পরে ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিতে হবে এবং ভালোভাবে এই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব পানি। আর মশলা আমরা নর্মালি যেমন মাছ রান্নাতে ব্যবহার করি, যেমন ধনিয়া, মরিচ, হলুদ, জিরা, এগুলোই ব্যবহার করেছি আমি এখানে। আর লবণটা স্বাদ মতো দিবেন, পানিটাও স্বাদ মতো দিতে হবে। তো কষানোর পরে পানি দিয়ে আমি পরে যখন মাছটা দিয়ে দিয়েছি, মানে পানিটা যখন বলক উঠে গিয়েছিল তখন আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন ফাইনাল, এটা এত মজা হয়েছিল।